নমস্কার, জয় মা দুর্গা। আজকে আপনাদেরকে আমি যে বিষয় নিয়ে বলবো সেটা পুজো সম্পর্কিত বিষয়, এবং এই পুজো সম্পর্কিত যে বিষয়গুলো বলবো তার মধ্যেই কিন্তু আপনাদের ভাগ্য উন্নতি বা সমৃদ্ধির কিছু টিপস লুকিয়ে রয়েছে। আচ্ছা, আপনারা কি যখন পুজো দিতে যান তখন কি কখনো সেখানে ঋতুফল অর্থাৎ সিজনাল যে ফ্রুটগুলো হয় সেগুলো কি আপনারা কখনো অর্পণ করেছেন? যদি না করে থাকেন এখনো পর্যন্ত অতি অবশ্যই করুন ঋতু ফল অর্পণ। পুজোর মন্দিরে যদি ঋতু ফল অর্পণ করেন, অর্থাৎ যে সিজনে যেমন হয়, যেমন বৈশাখ জ্যৈষ্ঠে আম হয়, কাঁঠাল হয়, এগুলো, আর শীতকালে যেমন আপেল হয়, আমি উদাহরণস্বরূপ আপনাদের বোঝানোর জন্য বললাম। আপনারা যদি এই ঋতুফল অর্পণ করেন এবং সেটা অতি অবশ্যই মন্দিরে রেখে আসবেন, এবং সেটা যাতে ভগবান গ্রহণ করেন বা পুরোহিত গ্রহণ করেন বা সমস্ত যারা ভক্তবৃন্দ আছে তাদেরকে মন্দিরে সেটাকে দেয়া হয় বন্টন করে, এই দিকটা যদি দেখেন তাহলে সেই ফল যদি সবাই গ্রহণ করে অতি অবশ্যই পবিত্র মনে যদি সেই ফল দিয়ে আসেন, অবশ্যই আপনার জীবনেও আপনি যে ভালো কর্ম করছেন তার ফল অবশ্যই পাবেন। দ্বিতীয়ত আরেকটি ব্যাপার, যেটা প্রদীপ ধরানোর ব্যাপারে আমি বলবো। প্রদীপ আপনারা যখন ধরাবেন অবশ্যই মোমবাতি না, প্রদীপ অর্পণ করুন। দেবী মন্দিরে যদি প্রদীপ অর্পণ করেন অত্যন্ত ভালো ফল আপনারা লাভ করবেন। সেই প্রদীপ আপনারা যদি সলতে তেল এগুলো সম্পূর্ণ করে প্রদীপটা ধরিয়ে দিয়ে আসতে পারেন আরও ভালো হয়। দীপদানের মাহাত্ম্য অত্যন্ত বড় জিনিস, অত্যন্ত ভালো জিনিস, যেটা আমাদের জীবনকে সমৃদ্ধশালী করে এবং জীবনে অনেক শুভ জিনিস আনয়ন করে, ভাগ্য উন্নতিতে সহযোগিতা করে অবশ্যই। তবে আমাদের যখন প্রদীপটা ধরানো হবে তখন আমাদের দেখতে হবে উত্তর দিকে যেন প্রদীপের শিখা না থাকে, সেটা পূর্ব দিকেই যেন শিখাটা থাকে। এটা প্রদীপ নিয়ে আরও কথা আমি পরবর্তীকালে ভিডিওতে বলবো, সেগুলো আপনারা জানতে হলে কিসে ভালো হবে, কিভাবে প্রদীপ ধরালে কিভাবে কোন দিক থেকে আপনারা উন্নতি পাবেন, ভালো পাবেন, বিপদ আপদ থেকে রক্ষা পাবেন, এগুলো নিয়ে বলবো অবশ্যই। তার পুরো সম্পূর্ণ ভিডিওতে আরও অনেকগুলো টিপস আমি বলবো। তার আগে আপনারা অবশ্যই আমাদের চ্যানেল মৈত্রেয়ী দেবী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আরও একটি ব্যাপার, যেটা হচ্ছে মোমবাতি দেখবেন, মোমবাতি যাতে আপনাদের দরকার নেই দেওয়ার। ধূপকাঠির মধ্যে যেহেতু বাঁশের অংশ থাকে, ধূপকাঠি দেবেন না।